এই যে বন্ধুরা, এখানে আমের আমসত্ত্ব তৈরি করা হচ্ছে। এখানে টক আমটাই নিয়েছি আমি বেশি, আর হালকা কিছু কিছু আম আছে এখানে যেগুলো হালকা হালকা মিষ্টি। তো টক যে আমগুলো বেশি, এগুলাই আমি পরিমাণে বেশি নিয়েছি। এখানে বড় আমের প্রায় কতগুলো হবে, প্রায় 40টার মতো আম নিয়েছি আমি। তো এখানে আমি জাস্ট হলুদ গুঁড়া দিয়েছি হালকা একটু, এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখানে আমি যে পাঁচফোড়নটা এবং শুকনো মরিচের গুঁড়ো যেটা, এটা আমি একটু পরে দেব। আর চিনিটাও আমি একটু পরে অ্যাড করব, কারণ আমি কালারটা একটু ডিফারেন্ট চাচ্ছি। আমার পেজে আমি অলরেডি আমসত্ত্বের একটা ভিডিও আগে আপলোড করেছি, এটা আবার একটু অন্যভাবে চেষ্টা করছি করার জন্য। সেটা কেমন, আমি এর আগে যে আমসত্ত্বটা দিয়েছিলাম, ওটা চিনিটা আমি আম সেদ্ধ করতে যখন চুলায় কড়াই দিয়েছিলাম ওর সাথে আর কি, আমি কাঁচা আমের সাথে দিয়ে দিয়েছিলাম। বাট আজকে আমি চিনিটা পরে দেব, কারণ আমি কালারটা একটু গাঢ় করতে চাচ্ছি। চিনির ক্যারামেলটা আপনি আম সেদ্ধ করে নেওয়ার পর, শুধু চিনির ক্যারামেলটা আলাদা সুন্দরভাবে করে নেওয়ার পর যদি আপনি সেদ্ধ আমটা ক্যারামেলের মধ্যে দেন, তখন এই আমসত্ত্বের কালারটা হালকা হালকা খয়েরি কালার মতো আসবে, যেটা আমরা বাজার থেকে কিনে খাই যে কালারটা, একদম অবিকল ওই কালারটা আসবে। আজকে আমি ওইভাবেই তৈরি করার চেষ্টা করছি। বাট এর আগে আমি যখন তৈরি করেছিলাম, সেটা সরাসরি আম মানে মশলা যা যা দেওয়ার, চিনি থেকে লবণ থেকে শুরু করে যা যা দেওয়ার সব কিছু আমি একবারে দিয়ে কড়াইয়ের মধ্যে তারপর বসিয়েছিলাম, সেদ্ধ করে জাস্ট আমি রোদে শুকোতে দিয়েছিলাম। আর আজকে আমি যেভাবে তৈরি করছি, আপনারা চাইলে এটা ফ্যানের নিচে দিয়েও শুকোতে পারেন। যাদের রোদে দেওয়ার ঝামেলা মনে হয়, যে অনেকের হয়তো হাতের কাছে রোদ পাওয়া যায় না ওইভাবে, যারা শহরে বসবাস করেন, চাইলে কিন্তু আপনারা এভাবেও দিতে পারেন। যে আমি আজকে যেভাবে দিচ্ছি ঠিক এভাবে, এটা আপনি রোদে না দিলেও চলবে। এটা কিভাবে, আপনি আমটা আগে ধুয়ে নিতে হবে ভালোভাবে, ধুয়ে তারপরে আমটা পানি ঝরিয়ে নিতে হবে, নিয়ে দেন আপনি সেদ্ধ করবেন হালকা আছে, মানে কোনো প্রকার পানি ইউজ না করে আস্তে 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 নাড়তে নাড়তে আমের যে রসটা বের হবে, এ দিয়েই আপনার পুরো আমটা সেদ্ধ হয়ে যাবে। আর যদি আপনার রোদে দেওয়ার ঝামেলা না থাকে, সেক্ষেত্রে আপনি অন্য স্টাইলও করতে পারেন। সেটা হচ্ছে হালকা একটু পানি ইউজ করেও আপনি এটা সেদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর আরেকটা কথা, এই আমসত্ত্বের যে বিষয়গুলো, আমসত্ত্বটা যখন আপনি দেবেন, মানে আমটা যখন ছিলবেন, আমটা সম্পূর্ণ পরিপক্ক একটা আম হলে আমসত্ত্বের ক্ষেত্রেও অনেক বেটার হয়। মানে এতে আমসত্ত্বের উপরে যে শ্যাপলা বা শ্যাওলা বলে যেটাকে, সাদা মুক্ত যে একটা ময়লার আবরণ পড়ে, এটার পড়ে না। আমটা ভালো করে ছিলে নিতে হবে। প্লাস আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমটা যেন একদম পরিপূর্ণ ভেতরের যে আমের বিচিটা, এটা যেন একদম সুন্দরভাবে শক্ত হয়ে যায়। এই ধরনের আম দিয়ে আমসত্ত্ব দিলেই বেটার। আজকে আমি যেটা নিয়েছি আম, সেটা অনেক আমেরই কালার চলে এসেছে, আঠির আম এগুলো, অনেক আমেরই কালার চলে এসেছে, অর্থাৎ বিচিটা পুরোপুরি ভেতরে শক্ত হয়ে গেছে। এক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, আমি এই আমসত্ত্বটা পুরো বছর জুড়েই ঘরে রেখে খেতে পারবো। আর আমসত্ত্বের মধ্যে আপনি চাইলে একটু তেল ইউজ করবেন, এটা আমসত্ত্বের ক্ষেত্রে আরও অনেক বেটার রেজাল্ট আপনি পাবেন। এবং যখন আপনি রোদে থালাতে করে শুকোতে দেবেন বা ফ্যানেও নিচেও রেখে আপনি যখন শুকাবেন, থালার মধ্যেও আপনি একটু সরিষার তেল ইউজ করবেন। অন্য তেল ইউজ করলেও কোনো সমস্যা নেই, বাট সরিষার তেলটা ইউজ করাটাই বেটার। সরিষার তেল ইউজ করে যখন আপনি শুকোবেন, সেক্ষেত্রে আপনার প্লেট থেকেও খুব সহজে উঠে আসবে আমসত্ত্বটা, এবং এতে শ্যাওলা পড়ার ভয়টাও আর থাকবে না।